صدري واحلل عقدة من لساني يفقهوا قولي अमाल से बनती है जन्नत भी जहन्नम है खाक फत में रत में नना निहाय न नूरी है खाक फत में रत में नना निहाय न नूरी अल्हम्दुलिल्लाह মসজিদপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল। উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি হযরত উলামায়ে কিরাম, বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিদার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, জবান খুলে গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে কি লস না লাভ? এক নাম্বার লাভ, 10টা নেক আল্লাহ আমল নামায় জমা করে দেয়। 2 নাম্বার লাভ, 10টা গুনাহ আল্লাহ আমল নামা থেকে মাফ করে দেয়। 3, আল্লাহর কাছে ওই বান্দার 10 গুণ মর্যাদা আরো বেশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, কত ফোঁটা পানি আছে, আমি জিবরাইলের দ্বারা হিসাব করা সম্ভব। পৃথিবীতে কতগুলো বালুর কণা আছে, আমি জিবরাইল হিসাব করে তা শেষ করতে পারি। কতগুলো পাথর আছে, আমি জিবরাইল হিসাব করে শেষ করতে পারি। কিন্তু একবার যারা দরুদ পড়ে এত সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন, কিয়ামত পর্যন্ত আমি জিবরাইলের দ্বারা এই নেকগুলো হিসাব করা আমার পক্ষে সম্ভব নয়। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দরুদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ রাসূল যদি আমার উপর খুশি হয়, আমার আর তো আর কারো দরকার নাই। আছে দরকার আমার আল্লাহ, দরকার আমার রাসূলের, ঠিক কি না? কে বেজার হলো, কে রাগ করলো, সেটা দেখার তো আমার সময় নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোনো মাখলুকাতের আনুগত্য করা হারাম। এ ভাই, ফোনগুলো কি বন্ধ করবেন? সাইলেন্ট করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই? এই সামান্য ডিল দাও, ডিল। হাত দিবি না বারবার, সামান্য ডিল, ডিল। কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। সামান্য দাও, বেশি হয়ে গেছে। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন মিয়া। হাতগুলো ফুটে দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন, চিল্লা বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? চিল্লা বলেন আল্লাহু আকবার। এখানে আওয়াজ দিবেন নরেন্দ্র মোদীর চেয়ার যেন দিল্লিতে নড়ে যায়।
জোরে করে আল্লাহু আকবার। হাত নামা। আজ মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, সব বেঈমানেরা এক হয়ে গেছে, আমরা মুসলমানেরা এক হতে পারি নাই। ঐক্যবদ্ধ হও, মার খাও, সত্য কথা বলো, কালিমার মালা ঝান্ডা বাংলার জমিনে একদিন কায়েম হয়ে যাবে। স্বৈরাচাররা পালিয়েছে, ওদের দোসররা এখনো ঘুপটি মেরে আছে, সুযোগ পাইলে সবল মারবে, ঠিক কিনা? এজন্য আমাদের বসে থাকলে হবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে। সবাইকে তো দেখলাম, একবার কোরআনওয়ালাদেরকেও দেখা দরকার। এগুলো কি এত চা কেন? যান, নিয়ে যান, নিয়ে যান। আমাদের চা দিলে ওদেরকেও দিতে হবে। আমরা তো ভিআইপি বসাই এখানে, ওনারা নিচে বসে আছেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি, অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস শরীফ পড়েছি। এর নিরিখে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আমাকে বলার মতো, আপনাদের শোনার মতো হিম্মত, শক্তি, সাহস দান করেন। জোরে বলেন আমিন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। ওয়াজ শুনি কিন্তু আমল করি না। হ্যাঁ, দাদায় নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তুলে গুনাহ, আর হাঁটুর উপর লঙ্গি তুলবেন না। ওয়াজ শেষে বাড়ি যাওয়া লাগে। নৌকা শুধু দিনের বেলা চলে, ছোট্ট একটা নদী ছিল, পার হবে। নাতি কয়, দাদা আগামীকাল গেলে হয় না? রাত্রেবেলা তো নৌকা পাবে না। কয়, আমি এমন ভাবে পার হই, তুই দুনিয়াতে আসার আগে থেকেই। কেমনে পার হবে? কয়, পানি যতই ভাসবে লঙ্গি উপরে উঠবে। নাতি দেখে দাদা নদী পার হতে 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 লঙ্গি একবারে কাঁধের উপর নিয়ে আনিছি। কয়, দাদা আপনি না একটু আগে ওয়াদা করলেন হাঁটুর উপর লঙ্গি তুলবেন না? কয়, কথা কম কম, যেখানকার ওয়াজ সেখানেই রেখে আসছি, ওয়াজ আমি বাড়ি নিয়ে যাই না। আপনারাও কি তাই করবেন? ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, ওয়াজ অনুযায়ী জীবন চালাতে হবে। এ আমার যুবকেরা ক্লান্ত পরিশ্রম করেছে এ মাহফিলটার জন্য। একটা মাহফিল করতে গেলে বুক মাটিতে লেগে যায়, অনেক কষ্ট। এখান থেকে যদি একটা মানুষ নামাজি হয়, এই নামাজের যে সওয়াব, এই সওয়াবের একটা অংশ তাদেরও আমল নামায় জমা হয়ে যাবে, ঠিক না? আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। নবীজি বলেন, কেউ যদি ভালো কাজ করে আর ভালো কাজের সহযোগিতা যদি কেউ করে, আল্লাহ উভয়কে সমান সওয়াব কামিয়াব দান করে। হেদায়েতের নিরীক্ষে কথাগুলো শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অনেকে আল্লাহু আকবার বললেন না। আল্লাহু আকবার যদি কেউ কোরআন কারীম আয়াত তেলাওয়াত শুনে বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যান, এটার পুরস্কার আল্লাহ দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলেও এর সাজা দিবেন আল্লাহ, আবার নেক নিয়ে কবরে গেল পুরস্কৃত করবেন কে? আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদের বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিই। কিয়ামতের ময়দানে
সব মানুষগুলো উলঙ্গ হইয়া উঠব, শহীদরা উঠবে রক্ত মাখা শরীর নিয়া। আল্লাহ বলবে তোরা কারা রে? কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো মাথা ফাটা, তোরা কারা রে? আল্লাহ কি জানে না? বলেন। শহীদরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা দিনের ঝান্ডা বই সৈনিক, তোমার জমিনে তোমার দিনের কথা বলতে যাই আর দিন বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছি। আল্লাহ তুমি আজকে আমাদের যদি না চেনা, আমাদের মতো অত ভালো কেউ নাই। আল্লাহ বলবে তোমরা আমার এই দুনিয়ার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছ, আমি আল্লাহ বুঝি তোমাদের চিনব না? তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত আজকে বানিয়ে রেখেছি। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন এই জমিন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাও। কোরআন যখন ক্ষমতায় আসবে তখন অশান্তির কোনো বেড়াগাল থাকবে না। আমার মা আমার বোন রাস্তা দিয়ে রাত্রি 3টার সময় হাসবে, কটু কথা বলার মতো সাহস কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও করব ভালো। ভালো নেতা তোমরা দুনিয়াতে তৈরি করো, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, কোরআন দিয়ে রাষ্ট্রটা গঠন করতে চায়, তাদেরকে তোমরা নেতা বানাও। ওই রাষ্ট্রের মধ্যে যাই হোক না কেন দুর্নীতি হবে না, ওয়াটের বদলে বাঁশ কেউ কখনো দিবে না। আজ আমার বাংলাদেশে স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গেল, শান্তি নামের বস্তু এখন আমরা খুঁজে পাইনি। শান্তি যদি পেতে চাও, আল্লাহ বলেন হুদাল্লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও, আমি আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন তোমাদের হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন তোমাদের আলোর সন্ধান দেখাবে, ঠিক না বেঠি? আজ কোরআন থেকে অনেক দূরে গাঞ্জা করিয়া বা করোনারি লুভিদের আমরা নেতা বানাইছি। বাংলাদেশ সামনে আগায় না, 50 বছরের পিছনে চলে গিয়েছে। কারণ যারা এতদিন শাসন করেছিল এরা একটাও শিক্ষিত নয়, এরা সব দুনিয়াদার, এরাই হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এত টাকা এরা চুরি করেছে, আমার বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যরা বানাতে চেয়েছিল, পারে না। আলহামদুলিল্লাহ
আমার ভাই মুগ্ধ, আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে, বাংলাদেশটাকে স্বাধীন করে ছাড়ছে, ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে আর কোন ফেরাউনকে আমরা ক্ষমতায় বসাতে চাই না। সামনের দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন। সামনের দিনে একজন কোরআনওয়ালাকে আমরা ক্ষমতায় বসাবো। রাজি আছেন না নাই মুসলমানেরা? কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো আসতে বলেন, বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি। ওয়া আমিলা সালিহা, নিজে বেশি বেশি নেক আমল করে, আমলে সলিহ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। আজকে যেই দলটা কোরআনের কথা বলে, কোরআনের সমাজনীতির কথা বলে, কোরআনের রাজনীতির কথা বলে, এরাই হলো উত্তম দল। আর এদের সাথেই আপনাকে আমাকে জড়াতে হবে। এরাই হলো মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে যেই দলের মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে না, ওই দল করে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। বাবে ফাল থেকে এসেছেন, দল করতে হবে আল্লাহর। আল্লাহর দল যারা করবে না, ওই যেই দলের মধ্যে নামাজের কোনো কর্মসূচি নাই, কোরআনের কোনো কর্মসূচি নাই, ওই দল করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহর কোরআনের দল যারা করে তাদের কাছে যাও, তাদের কাছে গেলে গুনাহ মাফ হবে, তাদের কাছে গেলে সঠিক ব্যাখ্যা পাইবা, কোরআনের ব্যাখ্যা পাইবা। তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় ঢুকিয়ে দিয়েছেন কি? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে আমাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে একা একা। কোন নেতার সামনে দলে দলে আল্লাহ আমাদের ডাকবেন, আল্লাহ সবাইকে ডাকবে একা একা। ওই আব্দুর রহমান মশিপুর বাড়ি আসো, আমল নামায় হিসাব দিয়ে দাও, কি করছো 63 বছর জিন্দিগিতে। যদি বলেন আল্লাহ নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, হজটাও করি নাই, কি করেছো? আল্লাহ খাইদাইছে, জীবনটা সুন্দর করে সাজাইছি। আল্লাহ তখন বলবে, রে বান্দা, তোর মতো হতভাগা কেউ নাই, যা যা তুই জাহান্নামে চলে যা। এরে আল্লাহর বান্দারা, আমাদের সবার দিলের তামান্না সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ জান্নাতে যদি যেতে চাও, একজন কোরআনওয়ালা নেতাকে অনুসরণ করো, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। কোরআনওয়ালার কাছে যাও, ভালো পরামর্শ পাইবা। ইয়াবাখোরের কাছে গেলে কমপক্ষে ইয়াবা না পাইলো গাঞ্জা পাইবা। কি নামাজির কাছে গেলে নামাজের কথা বলবে, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ আল্লাহ জিকিরের তালকিন দিবে। কথা বলে না? নবীর উম্মত, তুমিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। তোমার দিলের তামান্না আমার দিলের তামান্না এক। দুনিয়া কিছুই না, এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। কেন গুনাহ করো?
গুনাহ ছেড়ে দাও। যৌবন নিয়ে বাহাদুরি যেমন চলে না, এই দুনিয়াতে ক্ষমতা নিয়েও বাহাদুরি তেমন চলে না। অত ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক বলেন কে? কোরআন নিয়ে এগিয়ে যাও, ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। বেধর্মীর ঘরের সন্তানরা কোরআন মানল, তারা আজকে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতি। আবু বকর বেধর্মীর ঘরের সন্তান ছিল, উমর ছিল বেধর্মীর ঘরের সন্তান। আপনার আব্বায় মুসলমান, আপনার বাবায় মুসলমান, মায় মুসলমান, আমাদের তো জান্নাত ডাকে। আমরা এমন ভাবে জীবন চলাই, নিজেরাই নিজের কপালকে মন্দ বানিয়ালো। অনবীর উম্মতের দল। এজন্য বলি বাবা, গুনাহ ছেড়ে দাও, কোরআনের আন্দোলন করো, ইসলামী আন্দোলন করে জীবন চালাও। মরতে দেরি, আল্লাহর জান্নাত যেতে দেরি হবে না। হযরত আলী বলেন, আমি যতদিন বেঁচে ছিলাম কোরআনের উপর, ইসলামের উপর অটল ছিলাম, কারণ কোরআন হলো মুসলমানের শ্রেষ্ঠ সংবিধান। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস তো কাদিম। হযরত ওমর বলে, সব জায়গায় উল্টা পাল্টা চলে, আল্লাহ কোরআনের সামনে উল্টা পাল্টা চলে না। হযরত ওমর ক্ষমতার মসনদে বসে, এক যুবক উমরের দরবারে এসে বলে, আমিরুল মুমিনিন উমর, আমি একটা পাপী যুবক, আমি এমন পাপ করেছি, এই পাপের কথা যদি আপনি শোনেন, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। উমর বলে, যুবক বলো তুমি কি পাপ করেছো? ভয়ে উমরের সামনে যুবক পাপের কথা বলে না, কারণ উমরের কথার আগে তরবারি চলে। উমর কখনো হককে বাদ দিয়ে বাতিলকে সাপোর্ট করে নাই। এই জন্য আমার নবী উমরের ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, আমার সাহাবী উমর হইতো নতুন নবী। উমরের এত দাম, কারণ উমর সব সময় হকের উপর অটল ছিল। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দিবা, বাতিল আজ না হোক কাল এই জমিন থেকে পালাতে বাধ্য হবে। আর সত্যর বিজয় বলেন দান করবেন কে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। ঠিক না ঠিক? ও মুসলমান, ভয়কে জয় করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত বিজয় বলেন দান করবেন কে? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, ওমর, আমি এক যে পাপ করেছি, এই পাপের কথা বললে আমার বড় ভয় হয়। না জানি তুমি ক্ষমা পাওয়ার আগে তরবারি দিয়া কল্লাটা কেটে আলাদা করে দাও। উমর ভয় লাগে নবীর দরবারে গিয়ে যেতে, চলো আমাকে একটু নিয়ে নবীর দরবারে চলো। যদি নবীর কাছে গিয়ে বলি, কমপক্ষে তুমি আমাকে নবীর সামনে বিদায় করে দিবা না? হযরত
হযরত ওমর যুবককে নিয়ে আমার নবীজির দরবারে চলে গেল। যুবক চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাপী যুবক আপনার কাছে এসেছি। আমি এমন পাপ করেছি, আমি আমার চেহারার দিক তাকাইতে লজ্জা পাই। কি পাপ করেছিল যুবক? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বুকে যত মানুষ মারা যাইত, ওই গ্রামে যত মানুষ মারা যাইত, তাকে যখন দাফন করে আসতো, আমি গভীর রাতে যাইয়া ওই কবরের মাটি সরাইয়া কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। তার মানে আমি ছিলাম একটা কাপড় চোরা। ওমর, আমি কাপড় চুরি করে বাজারে বিক্রি করি কাপড়ের কাপড়। ওমর, আপনি সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী, এই কাজ করতে আমার আর ভালো লাগে না। নবী বলেন, এই পাপকে আল্লাহ আমার ক্ষমা করুন। শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করলো। আমি ওই মেয়ের কাপড়ের কাপড় চুরি করার জন্য গেলাম। কবরের ভিতর যখন ঢুকলাম, মেয়েটার মুখ থেকে যখন কাপড়ের কাপড় সরাইলাম, এত সুন্দর, আমি আমাকে কন্ট্রোল করতে পারলাম না। ওই মরা লাশের সাথে আমি জিনা করে ফেললাম। ও মায়ার নবী আমার, ওই মেয়েটার লাশের সাথে আমি জিনা করে ফেললাম। নবী, জিনা যখন আমার শেষ হয়ে গেল, মেয়েটা যখন নাপাক হয়ে গেল, ওই মেয়েটার রুহটা আমাকে এসে জড়াই ধরে বলে, রে যুবক, তুই এটা কি করলি রে যুবক? প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, অন্ধকার কবরে আসতেই হবে। এ যুবক, আমাকে তুই নাপাক বানাইলি, আল্লাহর আদালতে তুই কেমনে এই মুখ নিয়ে দাঁড়াইবি রে যুবক? এ যুবক, তুই আমাকে কবরে একা পাইয়া নাপাক বানাইলি, তোর কি মরণের ভয় নাই? নবী, আমার বড় ভয় হইতেছিল। দৌড় দিয়া কাপড়ের কাপড় নিয়ে আমি চলে আসলাম। আমি যখন ঘুমাই, ওই মেয়েটার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এসে বাজে। ও মায়ার নবী আমার, আমি আমারই ক্ষমা করতে পারি না। আয়নার সামনে আমি কোনোদিন দাঁড়াই না। আমি পাপ করেছি, এই পাপ নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়াই, আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে নবী? বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে না? আল্লাহর নবী হেসকে হেসকে কান্না করতেছেন, চোখের পানিগুলো মুক্তার দানার মতো পড়তেছেন। আড্ডা দিয়ে বলে, যুবক, আমি নবীর দরবার স্যার। উমর বলে, দরবার স্যার, নাহলে তরবারে দিয়া কল্লাটা আলাদা করে দেব। যুবকের মনের মধ্যে আরো অশান্তি শুরু হয়ে গেল। যেহেতু যুব সমাজের মাহফিল, আমি যুবকদের বলি, রে যুবক, যখন তুমি ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে কি যেন দেখো, তখন মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন অর্ডার দাও, তোমার বান্দা তোমার দেওয়া চোখ দিয়া উলঙ্গ নারীর ছবি দেখে, তোমার বান্দা তোমার দেওয়া চোখ দিয়া গুনাহ করে, সারা রাত মোবাইল চালায়, খারাপ দৃশ্য দেখে, আছে না নাই? ও যুবক, মনে করছো কেউ দেখে না, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। অযুবক, সমুদ্রের নিচ দিয়া যদি একটা পিপিলিকা হেঁটে যায় আমাবস্যা রাতে,
ওই দাগটাও দেখেন কি? যুবক রে, তুমিও যুবক, আমিও যুবক, গুনাহ ছাড়। গভীরতা যখন গুনাহ করো, আল্লাহ বলে থাক